বারাসাত উড়ালপুলের নিচের হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসাতে এসে বাধার মুখে পড়তে হলো বারাসাত পুরসভার পূর্ত দপ্তরের চেয়ারম্যান অরুণ ভৌমিককে। বারাসাত উড়ালপুলের নিচের হকার সমস্যা দীর্ঘদিনের। হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত হয় বারাসাত পুরসভার বোর্ড মিটিংয়ে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে এসে এদিন হকারদের বাধার মুখে পড়তে হলো বারাসাত পুরসভার পূর্ত দপ্তরের চেয়ারম্যান অরুণ ভৌমিককে। বারাসাত উড়ালপুলের নিচের রাস্তা এমনিতেই অপ্রশস্ত, তার উপরে হকারদের দাপটে পায়ে হাঁটার রাস্তা হারিয়ে যেতে বসেছে। দুর্ভোগের মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের। পুজো এবং চৈত্র সেলের সময় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। উড়াল পুলের নিচের হকার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় পুরসভার আগের বোর্ডকেও। বেশ কয়েকবার হকারদের জন্য ব্যবসা করার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয়। সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত হয় পুরসভার বোর্ড মিটিংয়ে। এদিন বারাসাত কলোনি মোড় সংলগ্ন উড়াল পুলের তলায় হকারদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে যান অরুণ ভৌমিক, কিন্তু সেখানে পৌঁছতেই ব্রিজের তলার হকাররা ঘিরে ধরে অরুণকে। জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল। ফেন্সিং এর কাজ না করেই ফিরে আসেন অরুণ ভৌমিক। বিষয়টি তিনি জানান বারাসাতের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্যকে। অরুণ বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যা সমাধান করতে গিয়েছিলাম, হকারদের বাধায় সেটা কার্যকর না করেই ফিরে আসতে হয়েছে। কাউন্সিলর দেবব্রত পাল বলেন, বাধা দেওয়া হয়নি, হকারদের দাবি ফেন্সিং হলে যানজট হবে, পুরসভা যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ হবে। চওড়া করার জন্য একটা রেলিং এর কথা উঠেছে, রেলিংটাকে দিলে তাহলে মানুষ আর ওই ওরা আর ওই পশরা এসব বাইরে আনবে না, আর মানে অসুবিধাটা কিছু হবে না। রেলিং এর কথাটা উঠেছে, কিন্তু রেলিংটা লাগানো হবে এরকম কোনো কথা ছিল না। বোধহয় রেলিং বোধহয় হয়েছে, হয়ে পর অরুণ বোধহয় রেলিং লাগানোর জন্য গিয়েছিল দেখতে, মানে রেলিং নিয়ে যায়নি, এমনি রেলিং কবে থেকে লাগাবে ওখানে বলতে গেছিল। দোকানদাররা ওকে ঘিরে ধরে ওকে বলে যে এরকম লাগানো গেলে আমাদের অসুবিধা হবে, ব্যবসার ক্ষতি হবে, অমুক তমুক এরকম। এই কিছুক্ষণ চলার পর তারপরে দেবু খবর পায়, দেবু আসে, দেবু এসে অরুণকে বলে, চলো আমরা এখানে কিছু না করে আমরা পৌরসভায় গিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেবো কি হবে না হবে। এই মুহূর্তে ওখানে একটা খুব সুন্দরভাবে সুসংহতভাবে ডিসিপ্লিন হইতে ওখানে দোকানদাররা তারা কিন্তু ব্যবসা করছেন। এবং আমাদের বোর্ডে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সমগ্র বারাসাত জুড়ে বারাসাত 10 নম্বর ওয়ার্ডের যে হকারদের যেভাবে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং যে সিস্টেমেটিক্যালি এটা করা হয়েছে, যে ইউনিফাইড ওয়েতে এটা করা হয়েছে, সেই ইউনিফাইড ওয়েতে আরও বিভিন্ন জায়গায় এবং হরিতলা মোড় থেকে শুরু করে 12 নম্বর রেলগেটের একদম প্রান্তিক জায়গা যেখানে আমাদের রেল ব্রিজটা শেষ হচ্ছে, অর্থাৎ চাপাডালি মোড়ের কাছে, সেখানে অবধি আমরা এইভাবে করে দেবো। কিন্তু আমরা 10 নম্বর ওয়ার্ডে যেভাবে সাকসেসফুলি এটা করতে পেরেছি সেটা বারাসাতে কিন্তু আর কোনো জায়গায় হয়নি। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। সমস্যার তো সমাধান হয়ে গেছে, এদের রিনোভেশন করে এদের স্থায়ী দোকানঘর দিয়ে দেওয়া হয়েছে। এতে এলাকার পৌর প্রতিনিধি দেবব্রত পালের উদ্যোগে এবং আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সহযোগিতায়, পৌরসভার সহযোগিতায় এদেরকে দোকানঘর তুলে দেওয়া হয়েছে। এখন নতুন করে কোনো সমস্যা নেই, যানজট বলুন, যা সমস্যা ছিল এলাকার মানুষের সেই সমস্যা সব মিটে গেছে। আমাদের দোকান এমনি আগের থেকে এখন ছোট হয়ে গেছে। এবার যদি ফেন্সিংটা দেওয়া হয়, এবার 4টে দোকান গ্যাপ করে একটা ইয়ে করা হচ্ছে, মানে ফেন্সিংটা দিয়ে একটা গ্যাপ হচ্ছে। এবার ভেতরে যে দোকানগুলো থাকছে সেই দোকানগুলোতে আলটিমেট কাস্টমার ঢুকতে পারবে না, কারণ আমার দোকানে যদি 4টে কাস্টমার দাঁড়ায় তখন গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। এবার পাশের দোকানে যখন আবার 3টে কাস্টমার আসবে তখন ঢুকতে পারবে না, তখন দোকানদারে লড়াই হচ্ছে। জেলাবাসী আমাদের দীর্ঘদিন সংগ্রাম করে এবং আমাদের মেন হচ্ছে আমাদের কাউন্সিলর শ্রীযুক্ত দেবব্রত পালের সহযোগিতায় আমরা এই রাস্তাটা চওড়া করতে পেরেছি। এটা একটু দীর্ঘদিন, প্রায় 10-15 বছর হয়ে গেছে, এবং আমরা এখন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছি, আমাদের গাড়ি ঘোড়া আসছে। কিন্তু শুনলাম একটা নাকি ব্যারিকেড করবে, ব্যারিকেড না করে যদি যেগুলো পার্মানেন্ট দোকান সেগুলো যদি একটু ভেতরে ঢুকিয়ে যায় এবং এখানে যে জ্যাম হয়ে থাকে, স্কুটার বাইকে রেখে যায়, এখানে আমাদের গাড়ি ঘোড়াতে অসুবিধা হয়। এটা যদি পরিষ্কার করে 2 বা 3টে সিভিক পুলিশ রেখে দেয় আমার মনে হয় খুব ভালো হয়।
ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.